আমার মনে হয় যে আমাদের বন বিভাগ বলেন বা আমাদের স্বাস্থ্য বিভাগ বলেন, যেটি ফায়েজ বলেছেন, প্রফেসর ফায়েজ বলে গিয়েছেন, সেটা আমি বলছি যে প্রত্যেকটা বিভাগীয়, অন্তত বিভাগীয় হাসপাতালগুলোতে আলাদা করে কিন্তু একটা উইং থাকা খুবই জরুরি। মানে আপনার বার্ন ইউনিট যেরকম থাকে, হ্যাঁ, ইনজিউর্ড ইউনিট। এবং সেটা শুধু সাপ কেন, আমরা তো জানি যে আপনার অন্যান্য পশু পাখি দ্বারাও মানুষ আক্রান্ত হলে সেটারও অনেক ধরনের রোগে আক্রান্ত হয় মানুষ। দেখুন, দুটো জিনিস আমি একটু বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে আপনার আমি পার্সোনালি মনে করি দুটো জিনিস এসেছে। ফায়েজ, প্রফেসর ফায়েজ থাকলে ভালো হতো, ফায়েজ স্যার থাকলে ভালো হতো। উনি বলছিলেনও যে আমাদের এই অঞ্চলের ভেনাম, আমি যেটা প্রথমবারও বলেছিলাম যে আমাদের এই অঞ্চলের রাসেল ভাইপারের জন্য যে ভেনামটা দরকার তার ক্যাটাগরিতে আমাদের এই অ্যান্টিভেনামটা তৈরি করার কথা। তো এটা দীর্ঘদিন ধরে কিন্তু তৈরি যে হয়নি, এই যে মনোযোগ আপনি পাননি, সবসময় কিন্তু সাপ একটা প্রবলেমেটিক। তো আমাদের এই যে বায়োডাইভার্সিটি নিয়েই কিন্তু জনসচেতনতার অনেক অভাব আছে। এটা হচ্ছে প্রথম কথা। আরেকটা কথা কি, আপনি সাপ মারবেন না, আপনি সাপ রেস্কিউ করবেন। এই যে সাপ রেস্কিউ টিম, আমি মনে করি, এটা একজন নৃবিজ্ঞান হিসেবে বলছি, আমি মনে করি, আমি প্রথমে বলেছি যে ওঝা আপনাকে ট্রিটমেন্ট না দিতে পারে, বেদে যারা আছে তারা আপনাকে কোনো ধরনের ট্রিটমেন্ট না দিতে পারে, কিন্তু এই বিশাল ফোর্সটাকে কিন্তু, এটা একটা ঐতিহাসিক ফোর্স কিন্তু বেদে আমাদের এই অঞ্চলে, রাইট। এবং প্রচুর প্রচুর মানুষজন কিন্তু এখানে আছে এবং তাদের একটা জীবনটা বেশ দুর্বিষহ। কঠিন। এই এই কঠিন। মানুষগুলোকে কিন্তু আমরা বুঝতে ওয়েল করে অ্যাটলিস্ট রেস্কিউ টিমের ভিতরে ইনকর্পোরেট করতে পারি। কারণ সাপের বিষ যে কোনো অর্থে আমরা জানি যে এটা কিন্তু চমৎকার খুবই প্রস্তাব, হ্যাঁ। গুরুত্বপূর্ণ। হুম। তো আমার কাছে মনে হয় যে এই মানুষগুলোকে, এই যে যেহেতু গভর্নমেন্ট এতগুলো মানে কাজ নিচ্ছে, এটা কনসিডারেশনে হুম। আছে, আমরা শুনলাম ট্রেনিং হয়, এই এই জনগোষ্ঠীকে আমি কেন আমার একটা ট্রেন্ড ফোর্স হিসেবে ব্যবহার করব না? তাতে হবে কি, ওই জনগোষ্ঠীর মানুষগুলো তাদের ঐতিহ্য বলেন, তাদের জীবন জীবিকা নির্বাহ করার একটা সুযোগ পাবে, প্লাস তাদের একটা একসেপ্টনেসও তৈরি হবে, একটা কর্মক্ষেত্র তৈরি হবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে, আমি আমি যখনই এই রাসেল ভাইপার ভাইপার নিয়ে আলাপ চেষ্টা, আমার কাছে মনে হচ্ছে এই মানুষগুলোকে আমরা ব্যবহার করতে পারি ইনস্টেড অফ যে তাদেরকে এক্সক্লুড করার থেকে। এক, দুই হচ্ছে, দেখুন, কারণ তারা এগুলি নিয়েই কাজ করে, সারা জীবন করে এসেছে হ্যাঁ, একদম সারা জীবন হ্যাঁ। তারা সারা জীবন, আপনি এবং আপনি ভাবতে এবং পারবেন না তারা এটা থেকে তারা বেরো হবে না, কিন্তু তাদের হ্যাঁ, অবস্থানও সামাজিক ভাবে একদম নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে। তাদেরও ভবিষ্যতে আসলে উপার্জনের পথটি অনেক অনেক সংকুচিত হয়ে গেছে আধুনিক প্রতিযোগিতার কারণে। এখন তাদেরকেও যদি আধুনিকীকরণ করা হয়, একই সেক্টরে রেখে যদি তাদেরকে ট্রেন্ড আপ করে আমাদের সেবা যদি নিয়োজিত করার মতো সুযোগ থাকে, তাহলে খারাপ কি? অনেক ভালো হয়। অনেক হ্যাঁ, অনেক ডাক্তার আছে দেখা যাচ্ছে যে সাপের কথা শুনে নিজেই তো ভয় পায়, ট্রিটমেন্ট করতে গিয়ে দিবে। হ্যাঁ, হ্যাঁ, তা তো বটেই। মানে আমার কথা হচ্ছে, আমি মনে মানে বলছি না যে এরা স্কিল্ড, কিন্তু তাদেরকে কি আমরা অ্যাটলিস্ট রেস্কিউ করার, অর্থাৎ সাপটাকে যে রেস্কিউ টিম, এইরকম একটা টিমের মধ্যে ইনকর্পোরেট করতে পারি কিনা। কারণ আপনি জানেন যে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কিন্তু এই বেদেদের জন্য আলাদা করে অনেক কর্মসূচি দিয়ে রাখে সারাক্ষণ। তো এতে করে আমাদের একটা হতে পারে, এই হুম। এই গ্রুপ অফ পিপুলকে আমরা ব্যবহার করতে পারি। এটা আমার একটা প্রস্তাবনা, আমার কাছে মনে হচ্ছে রাইট। নির্বিজ্ঞানী হুম। হিসেবে। দ্বিতীয় হুম। যেটা হচ্ছে যে আপনার আহ, সাধারণ মানুষ আসলে সাপ সম্পর্কে জানবে না। এইটা এইটা এটা নদীমাতৃক একটা দেশে, আর সাপ যেহেতু ঐতিহাসিকভাবেই ছিল, আর এখন এখানে কৃষি আছে, তো সাপ নিয়ে যারা করে, এটা কিন্তু আসলে কোনো অ্যাকসেপ্টেবল একটা রিয়েলিটি না। কাজে আমার মনে হয় যে আমাদের বন বিভাগ বলেন বা আমাদের স্বাস্থ্য বিভাগ বলেন, যেটি ফায়েজ বলেছেন, প্রফেসর ফায়েজ বলে গিয়েছেন, সেটা আমি বলছি যে প্রত্যেকটা বিভাগীয়, অন্তত বিভাগীয় হাসপাতালগুলোতে আলাদা করে কিন্তু একটা উইং থাকা খুবই জরুরি। মানে আপনার বার্ন ইউনিট যেরকম থাকে, হ্যাঁ, ইনজিউর্ড ইউনিট। এবং সেটা শুধু সাপ কেন, আমরা তো জানি যে আপনার অন্যান্য পশু পাখি দ্বারাও মানুষ আক্রান্ত হলে সেটারও অনেক ধরনের রোগে আক্রান্ত হয় মানুষ। এমনকি কুকুরের, বা কুকুর যদি আপনাকে, কুকুরের লালা থেকে এক ধরনের তৈরি হয়, সেটাও নাকি অনেক ভয়ঙ্কর। তো এই যে নানা কিছু, এটার একটা সেপারেট উইং করা খুব সময়ের একটা দাবি। তো এটা থাকাটা এবং গভর্নমেন্টের প্রজেক্ট অ্যাটলিস্ট কমসে কম বিভাগীয় জায়গাতে। দুই, তিন হচ্ছে আপনার এই মুহূর্তে আহ কোনোভাবেই এটা নিশ্চিত করা যেত, আমি জানতাম না যে আসলে অ্যান্টি ভেনাম যে এটা দেওয়ার পরেও যে সাপোর্টটা দেওয়ার দরকার। কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা আপনার ভাসমান যে ক্লিনিক বলি, কিছু কিন্তু ভাসমান ক্লিনিক থাকে, মোবাইল ক্লিনিকের যে কথাটা আছে, তো এই ভাসমান ক্লিনিক করে অ্যাটলিস্ট
জায়গাটা মানে ম্যাপিং করে সেখানে ভাসমান ক্লিনিকে বলেন, সেটা নদী দিয়ে হতে পারে, কেন হতে পারে না? আপনার নদীতে যদি বেদেরা বসবাস করতে পারে, আর এখন তো মানে সেই হিসেবে একটা লঞ্চের উইং বলেন বা এভাবেও কিন্তু করা যেতে পারে, কারণ আসলেই তো চর অঞ্চলের মানুষ, তার তো এখানে আসাটা অনেক অনেক ভয়ঙ্কর। তো আমি বলছি না যে স্পিড বোট দিয়ে আপনি রুগী নিয়ে যান, আমি বলছি আপাত দৃষ্টিতে যেহেতু এটা প্রবলেম আকারে দেখা গেছে, তাহলে গভর্নমেন্ট কি এরকম করে কোনো একটা লঞ্চ বলেন, কোনো একটা বলেন, সেখানে একটা মোবাইল ক্লিনিকের ব্যবস্থা করতে পারে মোবাইল কিনা, ক্লিনিক। যেখানে অ্যান্টিভেনম দেওয়া যেতে পারে। আরেকটা যেটা আমার বক্তব্য, আমি আসলে সত্যিকার অর্থে মনে করি এটা এটা আসলে কামনা করা খুবই স্বাভাবিক, সেটি হচ্ছে আমাদের ধান কাটার মৌসুম চলে আসছে। সেই ক্ষেত্রে গভর্নমেন্টের কৃষি আমাদের যে অধিদপ্তর আছে সেখান থেকে, এবং আমাদের দেশে প্রচুর জিন্সের প্যান্ট কিন্তু আমাদের দেশের জন্য সংকট হওয়ার কথা না, কারণ আপনি জানেন R&D সেক্টরে গার্মেন্টসের প্রচুর রিজেক্টেড জিন্সের কাপ প্যান্ট কিন্তু পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা যদি কৃষকদের জিন্সের প্যান্টটাকে প্রোভাইড করতে পারি, গাম বুটের ব্যবহারটাকে যদি এনশিওর করতে পারি, এটা একটা নতুন ইন্ডাস্ট্রিও হতে পারে আমাদের জন্য। বুট সেলফ আমাদের জন্য কিন্তু একটা নতুন ইন্ডাস্ট্রির একটা জায়গা তৈরি হতে পারে, মানে ব্যবসায়িক একটা জায়গা হতে পারে। যার কারণ বুট শুধু সাপের জন্য না, আজকে এই যে দেখেন সিলেটে বন্যা হচ্ছে, মানে বন্যা তো লেগেই আছে, সেটা আরেক প্রসঙ্গ। বা ঢাকাতে বৃষ্টি পড়লে আপনি যে বসুন্ধরা আবাসিক এলাকায় দেখলে পানি ভরে যায়। তো আমাদেরও আমাদের এই গামবুটের ব্যাপারটা ব্যবহার করার প্রতি এটা এনকারেজ করা উচিত, যে বর্ষা মৌসুমে, বৃষ্টির মৌসুমে বলেন, এই সময়টাতে আমরা গামবুট ব্যবহার করব। এটাকে কি করা যায় কিনা, বিশেষ করে জিন্সের প্যান্টটা ইমিডিয়েটলি। কারণ ওই যে যেটা হচ্ছে যে সাপ তো ওই যে মাটিতে পাড়া পড়ে দেখা যাচ্ছে পায়েই সাধারণত কামড়ের ইগুলো আছে, আমি যখন দেখছিলাম। তো সেক্ষেত্রে জিন্সের প্যান্ট, অ্যাটলিস্ট কৃষকদের জিন্সের প্যান্ট বা গামবুট যদি দেয়া যেতে পারে, সেটা একটা আমার কাছে মনে হয় একটাই হবে। আর সর্বশেষ আমি একটা কথা বলতেই চাই, যে মিডিয়া বলেন বা সরকারের পক্ষ থেকে বলেন বা বন বিভাগ থেকে বলেন, একজন দর্শক খুব যৌক্তিকভাবে একটা প্রশ্ন করেছিলেন, ইশতিয়াক, ওনার সাবোটেজের কথা যে উনি বলছিলেন, এটা নিয়ে আমরা আসলে ভাবতে পারি, সেটা ভাবনার একটা প্রসঙ্গ। কারণ এই সাপোর্টেজের ব্যাপারটা, কারণ আপনি দেখেন, এটা তো অস্বীকার করার উপায় নাই যে আপনার বড় বড় মেডিকেল যে ফার্মাসিগুলো কিন্তু এক একটা সিন্ডিকেট। তারা কিন্তু তাদের এক্স্যাক্টলি। ওষুধ বলেন, ভাইরাস বলেন, সেটাকেই করার জন্য, এটা এটা একটা আমরা মেডিকেল অ্যানথ্রোপলজিতে প্রচুর পড়ি এই বিষয়গুলো দিয়ে। তো সেই জায়গাতে এই সিন্ডিকেটটা আসলে কাজ করছে কিনা সেটা কিন্তু, যেহেতু উনি একটা কথা বললেন যে, এবং আমারও মনে আছে, আমরা একটা শো করেছিলাম সাইফুল সাগর, আপনার মনে থাকবে, এই মুসলমানি নিয়ে, কোনো কিন্তু একজন চিকিৎসক এখানে ছিলেন, উনি বলছিলেন যে অ্যানেস্থেসিয়া যেই ইটা দিয়ে দেওয়া হয় সেটা ইন্ডিয়া থেকে আসে, এবং সেই অ্যানেস্থেসিয়ার কারণেই কিন্তু বাচ্চাগুলা মানে মারা যাচ্ছে, এরকম একটা একজন চিকিৎসক কিন্তু আমাদের এই অনুষ্ঠানে বলে গেছিলেন, আপনার মনে আছে কিনা। তো এইখানে এখানে আমি আসলেই মনে করি যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির কোনো সিন্ডিকেট নাই। এটাকে এত ফেলে দেওয়ার মতো বিষয় না। তবে হ্যাঁ, এটাও সত্যি যেটা প্রফেসর ফিয়াজ বলেছেন, যে এই মুহূর্তে আসলে আমরা তো এটা করতে পারবো না, কারণ আমাদের এখন খুব মানে ষড়যন্ত্র থিওরিগুলিকে একদম ফেলে দেওয়ার মতো নয়, এখানে সম্ভাবনাকে আপনি রাখতে চাচ্ছেন এখানে, কারণ হলো আমার মনে হয় যে এটা আমরা রিভাইজ যেহেতু করে। এই সেক্টরটার মধ্যেও অ্যান্টিভিনমের জন্য নির্ভরশীল আমরা একটা দেশের উপরে, এবং মানে সেই আমি দেশও তো হুম। আমি এখানে স্পেসিফিক্যালি মেডিকেল ইন্ডাস্ট্রিটার ক্ষেত্রে বলতে চাচ্ছি, কারণ দেখুন, বাংলাদেশের মেডিকেল ইন্ডাস্ট্রি এবং ভারতের মেডিকেল ইন্ডাস্ট্রি, ভারতের মেডিকেল যে, আমি শব্দটা ব্যবহার করছি ইন্ডাস্ট্রি, অর্থাৎ যে বিশাল পরিমাণ পেশেন্ট থেকে আয় বলেন, তারপরে যে ওষুধ বিক্রির আয় বলেন, এই এই প্রত্যেকটা, এটা তো একটা অনেক বড় ব্যবসা, রাইট। মেডিকেল বিজনেসের অংশ এটা তো। শুধু তো চিকিৎসা সেবা না, আপনার এই যে ইনস্ট্রুমেন্ট, ছোট ছোট ইনস্ট্রুমেন্ট বা এই যে ওষুধ, হুম হুম ফার্মাসিউটিক্যাল হুম ইন্ডাস্ট্রি, এগুলো তো নানা ব্যবসা। তো আমি বলতে হুম। চাচ্ছি যে এটাকে কিন্তু আমাদের একটা রিভাইজ করা প্রয়োজন। কারণ হচ্ছে, আমি যেহেতু মেডিকেল অ্যানথ্রোপলজি পড়াই, আমি এটা বলেছি যে আমি মেডিকেল অ্যানথ্রোপলজি পড়ানোর প্রেক্ষিতে যখন আমরা কাজ করতে যাচ্ছি ফিল্ড লেভেলে, তখন আমরা প্রায়শই এই 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 এনকাউন্টারটা আমাদের হচ্ছে। আবার এই যে এখন অ্যান্টিভেনামের কথাটা যে বলছেন, অ্যান্টিভেনামটা আমরা ইন্ডিয়া থেকেই নিয়ে আসছি, আমরা অ্যান্টিভেনামটা আফ্রিকা থেকে আনছি না। হ্যাঁ, হয়তো বা কস্ট বেশি পড়ে যেতে পারে, উই ক্যান আন্ডারস্ট্যান্ড, আমাদের এখন ইমিডিয়েট নেসেসিটি দরকার, এটাও আমরা, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটাও গুরুত্বপূর্ণ যে ইন্ডিয়ার ইকোসিস্টেমের যেই অ্যান্টিভেনাম আর আমাদের ইকোসিস্টেমের অ্যান্টিভেনাম এক না, এবং সেটা নিয়ে আসলে আমাদেরই করা উচিত। এবং সাপ, সর্বশেষ একটা কথা বলবো, জি। সাপ
পরিবেশের জন্য ভীষণ রকমের গুরুত্বপূর্ণ, সেটা যে প্রজাতির সাপই হোক না কেন। এই সিম্পল মেসেজটা আমরা কেন এখনো সবাইকে দিতে পারছি না? কারণ দেখেন, আপনি জানেন অস্ট্রেলিয়াতেও সাপের কিন্তু আতঙ্ক ভয়াবহ, ব্রিসবেন বলেন এসব জায়গায়। হুম। হ্যাঁ, আমি যে দেশে ছিলাম নিউজিল্যান্ডে, সেখানে একটা সাপ ব্রিড করলে $10,000, মানে সাপ যদি আপনি বাঁচাতে পারেন $10,000 পুরস্কার দেওয়া হয়। সাপ যদি আপনি কিন্তু বাঁচাতে পারেন, সেখানে তো আপনার সাপকে আপনি বসবাসের জন্য একটা জায়গা দিতে পারতেছেন, আমাদের জায়গা দিতে মানুষের পারেন। বসবাসের তো জায়গা নেই, আপনার সাপ কোথেকে দিবে? না 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 না, গ্রাম অঞ্চলের গল্পটা কিন্তু এরকম না, যেখানে আপনি হুম। মানুষ বসবাসের জায়গা দিতে পারছেন না। গ্রাম অঞ্চলের গল্পটা কিন্তু ডিফারেন্ট। কিন্তু না, সাপ, গ্রাম অঞ্চলে আরো ভয়াবহ সম্পর্ক। যাই হোক, বলুন, কারণ হলো এই কারণেই সাপ অনেক বললো না, যারা মাহমুদুর রহমান তো বললো যে আসলে তাদের যে বসবাসের যে জায়গা, এগুলো তো আসলে আমরা আমরা নিজেরাই বসবাস করা শুরু করেছি, তারা আমরা যাবে নষ্ট করে দিই, এটা আমিও বলেছি। কিন্তু কিন্তু হুম। কথা হচ্ছে যে সাপ আপনার, আমাদের মানে যারা সায়েন্সের লোকজন তারা জানেন এবং বলেছেন যে সাপের বিষ কিন্তু অনেক বড় একটা সম্পদ, এবং সাপ ইটসেলফ অনেক বড় হুম। একটা গুরুত্বপূর্ণ সম্পদ একটা দেশের জন্য। কাজেই হুম। এই যে সাপটাকে কিভাবে আমরা আমাদের ইকোসিস্টেমের সাথে অ্যাডাপ্ট করবো এই বিষয় নিয়ে, কারণ গভর্নমেন্টের অনেক প্রজেক্ট হচ্ছে, বিশেষ করে এগ্রিকালচারাল প্রজেক্ট অনেক অনেক বেশি আগানো। তো সেক্ষেত্রে আমি মনে করি, কারণ আপনি জানেন যে সাপের কিন্তু ব্রিডিংও হয়, সাপ কিন্তু বাইরে সেলও করা হয়, সাপেরও কিন্তু একটা বিশালই আছে। তো সেই বিষয়টা জায়গাটা আমরা নতুন করে পাচার ভাবতে হয়। পারি। হ্যাঁ, আমরা ভাবতে পারি, কারণ আপনি তো এখান থেকে এই প্রবলেম থেকে আপনি উদ্ধার পাবেন না, রেদার আপনি কিভাবে রাইট। অ্যাকোমোডেট করতে পারবেন সেটার দিকে আমার আমার প্রস্তাবনা আপনাকে হচ্ছে। অনেক ধন্যবাদ।